ইসকন। আজকে হিন্দুবাদীদের মধ্যে উগ্রবাদী মুসলমান আইনজীবীকে কোবায় হত্যা করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাইছি এবং ইসকনের কোন কর্মকাণ্ড বাংলাদেশে চলতে দেওয়া হবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? রাজনীতি জানি না, রাজনীতি করি না, রাজনীতি করব না, কিন্তু সত্য কথাটা বলতে হবে। ঠিক কিনা? কাজীপুরের ভাইরা খুব খেয়াল করার চেষ্টা করেন। ইসকন হিন্দুদের একটা উগ্রবাদী দল। বাংলাদেশে অত্যন্ত বন্ধুগণ মুসলমানদের আঘাত করতেছে। আমরা মুসলমান বিশ্বের শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ। এদেশে মসজিদ, এদেশে মাদ্রাসা, এদেশে আলেম ওলামা, এদেশে দ্বীনি খানকা, পীর মাশায়েখ থাকবে। হিংস্র উগ্রবাদী হিন্দুদের দখলে এই দেশ থাকবে, এটা বরদাস্ত করতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন, জোরে কোন। এটা শাহজালালের পূর্ণভূমি। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দ রই চেলাচা মুন্ডা গোলা। অলিদের পাঠভূমিতে ওরা এসেছে বাদ বসাইতে, সবাই মিলে ওদের ভিটায় আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। আল্লাহ পাক ডেকে বলেন, আমি বলছিলাম আমরা মুসলমানের আল্লাহ একজন, হিন্দুদের খোদার অভাব নাই, খ্রিস্টানের খোদা 3 জন, মুসলমানের আল্লাহ একজন। আমার সাথে একটু পড়েন না, কুল্লুহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। 3 বার পড়বেন, বাজি লাগান বন্ধু, একটা ম্যাজিকের মতো আপনাদের আমলনামায় সব লেখা হবে। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আর একটাবার কষ্ট করে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আপনার আমলনামায় একটা কোরআন শরীফ খতম করলেন যে সব, সেই সব আমলনামায় দেওয়া হয়েছে। আমি শেষ মুহূর্তে আপনাদের নিয়ে কবরবাসীর জন্য দোয়া করব। কবরবাসী তাকায় আছে, আমার ছেলে আসছে, আমার ভাই বেরাদার আসছে, আত্মীয় স্বজন আসছে, আমাদের দিয়ে তাকায় আছে। কবরে এসে দেখি কত আযাবের মধ্যে, ডানে মাটি মায়ে মাটি আযাবের কুণ্ড। আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ ওয়াল হুফরাতু মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মা বাবা চিৎকার করতেছে আর বলতেছে, তু তাওয়াঙ্গার গাছটাই আজ মালেমা ইজা ভাগা ফেলসুদি আজ হালেমা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? চলবে কি কিছুক্ষণ? যখন চলবে, তবে 1 ঘন্টার বেশি না, 1 ঘন্টার বেশি আপনাদের সামনে থাকবো না। 2 দিন ব্যাপী মাহফিল, 1 ঘন্টা আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই। বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ পাক ইনজিল কিতাব দিয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে, জাবুর কিতাব দিয়েছে দাউদ আলাইহিস সালামকে, তাওরাত কিতাব দিয়েছে হযরত মুসা আলাইহিস সালামকে, একবারে বান্ডিং করে দিয়েছে। কিন্তু কোরআন শরীফ দীর্ঘদিন ভাবে দীর্ঘ 23টি বছর আমার নবীর কলবের উপর নাজিল করেছে। কেমনে নাজিল করলো? মক্কাতে, মদিনাতে নবী যেই জায়গায় সিরিয়াল মেনটেন করে চলেন, আল্লাহর বন্ধু মক্কাতে, কোরআন শরীফ মক্কাতে, আল্লাহর নবী মদিনাতে, কোরআন শরীফ মদিনাতে, আল্লাহর নবী বদরে, কোরআন শরীফ বদরে, আল্লাহর নবী উহুদে, কোরআন শরীফ উহুদে, আল্লাহর নবী খন্দকে, কোরআন শরীফ খন্দকে, আল্লাহ নবী আয়েশা সিদ্দিকার বিছানার মধ্যে আরাম করতেছে। আমার কথা শেষ হয়ে গেলে আল্লাহু আকবার জোরে বলবেন। আমার আপনার নবীজি
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বন্ধু ঘরের মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক কোরআন পাঠিয়ে দিয়েছে। কোরআন শরীফ নাজিল করতে যাইয়া আল্লাহ পাক তিনটা বাজার যাচাই করেছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন শরীফ কি ভালো লাগে এই গাজীপুরের ভাইরা, কোরআন শরীফ কি ভালো লাগে। কোরআন শরীফের তেলাওয়াত যদি ভালো লাগে, কোরআন শরীফ শুনতে যদি ভালো লাগে, আমি বলে গেলাম সবাই জান্নাতি। এটা আওয়াজ করে কোন এ বন্ধু, কোরআন শরীফ যাদের কাছে ভালো লাগে না, আলেম ওলামা যাদের কাছে ভালো লাগে না, এরকম শ্রেণীর লোক আছে কিনা? যখন আছে কিনা? তবে আলেমদের যারা বেয়াদবি করবে, আলেমের সাথে যারা বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না। তার কারণ আল্লাহ রাসূল নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরা হলো নবীদের ওয়ারিস। আল্লাহু আকবার। কোন ডিসি কে বলে নাই এ নবীর ওয়ারিস, কোন এসপি কে বলে নাই নবীর ওয়ারিস, কোন এনএসআই কে বলে নাই নবীর ওয়ারিস, কোন নেতাকে বলে নাই নবীর ওয়ারিস, কোন নেত্রীকে বলে নাই নবীর ওয়ারিস। আলেম ওলামাকে নবীর ওয়ারিস বলেছে আল্লাহর বন্ধু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা তোমার বিয়ার সময়, আমরা তোমার বাবার বিয়ার সময়, আমরা তোমার নানার বিয়ের সময়, আমরা তোমার দাদার বিয়ের সময়, আমরা তুমি যখন জন্মগ্রহণ করেছো আজান দিয়েছি আমরা, মরণের জরনে আজান দেওয়ার সময় আমরা, আবার যখন মরে যাইবা ওই টাইমে কাফন পরাবো আমরা। বাকি টাইমগুলো আমাদের সাথে কেন কেন বিরোধিতা, কেন আমাদের সাথে চোখ রাঙায় কথা বলো? একটা কথা বলতে চাই বন্ধু, আল্লাহ পাক ধরে 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 না, যদি ধরে আর ছাড়ে না। এই কথা কন না কেন? কথা কন, হাত তুলে কথা বলেন একটু মেহেরবানি করিয়া। আল্লাহু আকবার, জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ পাক থেকে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই যে কোরআন যদি রাখিতাম পাহাড়ের পরে, পাহাড় ভেঙ্গে হয়ে যেত খান খান। বড় বড় গাছ থাকিতে ছোট্ট গাছে দাতা, বড় বড় জীব থাকিতে কোরআন পড়ে তোতা। আজ পৃথিবীতে বন্ধু বহুত বড় বড় বৃক্ষ আছে, কোন বৃক্ষটা আতা ফল ধরে না। আতা ফল ধরে ছোট্ট একটা গাছের মধ্যে, অত্যন্ত মিষ্টি লাগে। পৃথিবীতে বহুত জীবজন্তু আছে, কে কোরআন শরীফ পড়তে পারে না? ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, এই কবিহার মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ আমি নিজে দেখেছি সৌদি আরবে, আমি নিজে দেখেছি ছোট্ট বাচ্চা, কত ছোট্ট, 7 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ। এই মুসলমান, তাওরাতের হাফেজ পৃথিবীতে ছিল মাত্র 4 জন, ইনজিলের হাফেজ ছিল মাত্র 2 জন, জাবুরের হাফেজ ছিল 1 জন, শুধু নবী। কিন্তু আমার কথা শেষ হয় আল্লাহু আকবার বলবেন, বিগত 10 বছর জরিপে ধরা পড়ছে কোরআন শরীফের হাফেজের সংখ্যা গোটা বিশ্বের মধ্যে 2 কোটির বেশি। তার মধ্যে সবচাইতে হাফেজ বেশি সৌদি আরবে, দ্বিতীয় স্থান অধিকার করছে বাংলাদেশ। আল্লাহু আকবার। 2013 সাল থেকে নিয়ে
2024 সাল পর্যন্ত এই মুসলমান প্রতি বছর আরব আমিরাতে, কাতার, কুয়েতে বন্ধু হেফজ প্রতিযোগিতায় 65টা রাষ্ট্র 70টা রাষ্ট্র হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছর যে ছেলেগুলা ফার্স্ট হয়েছে সব সন্তানগুলো বাংলাদেশি। আল্লাহু আকবার, জোরে বল। বাংলাদেশে এত মাদ্রাসা, আল্লাহ আল্লাহ আল্লাহ, বাংলাদেশে এত মাদ্রাসা, তার মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা বন্ধু সিরাজগঞ্জ, সবচেয়ে বেশি মাদ্রাসা সিরাজগঞ্জ, উত্তরবঙ্গ প্রবেশদ্বার বন্ধ, তার মধ্যে কাজীপুরে একটা মাদ্রাসা, এই যে কবিহার মাদ্রাসা, এই মাদ্রাসার সম্পর্ক বন্ধু সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসার সাথে, সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসার সম্পর্ক ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার সাথে, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে, দারুল উলুম দেওবন্দের সম্পর্ক মদিনা মাদ্রাসা আসহাবে সুফার সাথে, মদিনা মাদ্রাসা আসহাবে সুফার সম্পর্ক। ও বন্ধুগণ, বাইতুল্লাহ পাশে একটা মাদ্রাসা দারে আরকামের সাথে, দারে আরকাম মাদ্রাসার সম্পর্ক বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহর সম্পর্ক বাইতুল মামুরের সাথে, বাইতুল মামুরের সম্পর্ক আরশের সাথে। আমার কথা শেষ হয়ে গেলে তাকবীরটা জোরে হবে। আরশের সম্পর্ক ডাইরেক্ট আরশের মালিকের সাথে। এই কাজীপুর কবিহার মাদ্রাসা যারা পড়বে, যারা পড়াইবে, যারা দান করবে, যারা সদকা করবে, যারা বন্ধু সহযোগিতা মাদ্রাসা বড় করবে, সবার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করেন, একটু মেহেরবানি করে কান দিয়া শুনলে, চোখের কান, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জমিন তোমাকে কোরআন দিতে চাই। জমিন ডেকে বলে, আমি আপনার কোরআন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলেন, আসমান তোমাকে কোরআন দিতে চাই। আসমান ডেকে বলে, আল্লাহ তোমার কোরআন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক ডেকে বলে, আল জিবাল পাহাড় তোমায় কোরআন দিতে চাই। পাহাড় ডেকে বলে, আল্লাহ তোমার কোরআনের ওজন সহ্য করতে পারবো না। ওই মুহূর্তে আমার বন্ধুগণ, পচাগান্ডার মানুষ গন্ধ দিয়ে বানাইছে, আল্লাহ 30 পারা কোরআন নিয়ে ধন্য হয়ে গেল। এই যে চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা একটু খেয়াল করার চেষ্টা করেন আমার ভাইজান, যেহেতু আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড় কোরআন নিতে পারলো না, তাহলে কোরআনের ওজন কত একটু পরীক্ষা করা হোক। আল্লাহর বন্ধু যখন মদিনা থেকে মক্কা আসতেন, বিজয় মক্কা, একটু জোরে কর আল্লাহু আকবার। رسول الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। কোরআন শরীফের একটা আলো আসেনি, যখন আছে, এই আলো কি কেউ নিভাইতে পারবে? যখন পারবে, নিভাইতে আসছে সে নিজে নিভাবে। কোরআনের আলো কিয়ামত পর্যন্ত থাকবে, যখন ঠিক কিনা? أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون। একটা গল্প, একটা ঘটনা মনে পড়ে গেল, একটু আপনাদের সামনে না শুনাইলে হয় না বন্ধু। 80 দশকের সময় আমেরিকাতে একটা কনফারেন্স চলতেছিল। ওই মুহূর্তে বন্ধু পৃথিবীর সমস্ত দেশ থেকে, এক এক দেশ থেকে এক এক ধর্মাবলম্বীদেরকে দাওয়াত করা হয়েছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবাইকে দাওয়াত করেছে। মুসলমানের পক্ষ থেকে বন্ধু মিশর থেকে কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা
তাদের সময় দিয়েছে 10 মিনিট করিয়া, কিন্তু খেলা শুরু হয়ে গেছে। যেই মাত্র হিন্দু বন্ধু মঞ্চে উঠিয়া তাদের গীতা পাঠ শুরু করেছে, বন্ধু 10 মিনিটের কাছে 3 মিনিট 4 মিনিট যাওয়ার পরে পরে গেট আউট, নো লাইক, আর পড়িও না, চলে গেছে। এরপরে বৌদ্ধকে দিয়েছে, বৌদ্ধকে সময় কেটে দিয়েছে। এরপরে খ্রিস্টানকে দিয়েছে, খ্রিস্টানও বন্ধু 5 মিনিটের মধ্যে গেট আউট হয়ে গেছে। লাস্টে বলা হলো মুসলমান কই তোমরা, তোমাদের পক্ষ থেকে গাড়ি আব্দুল বাসেত কোরআন শরীফ তেলাওয়াত করবেন, একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বেঈমানরা মুসলমানকে সময় দিল মাত্র 5 মিনিট, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই মাত্র 5 মিনিট সময় দিয়েছে, কারি শব্দ একটা মোশন আছে না? প্রথম রুমাল ঠিক করতে 2 মিনিট, আর বন্ধু টুপি ঠিক করতে 1 মিনিট, গেল 3 মিনিট, থাকলো 2 মিনিট। মুসলমানরা চিন্তা করতেছে হয়তো আজকে পরাজয় হয়ে যাব, আজকে মনে হয় পারলাম না, কিন্তু কোরআন তো নাজিল করছেন কে? জোরে বলতে হবে। দেখেন কারিশমা কার, যেই মাত্র কারি সাহেব মঞ্চে যাইয়া তেলাওয়াত শুরু করলেন সূরা আর রহমান, মুসলমানদের জাতীয় সঙ্গীত। একটু আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের একটা কথা বলি, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। কোন খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ জান্নাতের চেহারাও দেখবে না। মুসলমান ডাইরেক্ট জান্নাতে যাবে। হয়তোবা গুনাহ করার কারণে শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করে তথাপি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে হুর পাবো, গেলমান পাবো, অনেক কিছু পাবো। আল্লাহ পাক ডেকে বলবেন, এ জান্নাতীরা, আর কিছু চাও? বলে আর কিছু চাই না, একটা জিনিস চাই। তুমি কোথা থেকে কথা বলো? তোমাকে দেখতে চাই। খবর নিয়ে হাফত দুনিয়া গার মানুষ তার নাগার দাদু জানে মান, সর্বতে দিদারে বায়াত আজলবে মাহবুবে মান। 7টি সাগর পান করাইলে এই পিপাসা মিটবে না, তোমার সঙ্গে দেখা হলে মিটবে যত যন্ত্রণা। আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা মাহফিল সাজাবে, যে মাহফিলের চেয়ার গুলাম জমিন থেকে আরশে আজিম পর্যন্ত। আমাদের চেয়ার বন্ধু এত সুন্দর থাকবে। আমার ভাইরা মেশকো আম্বার বন্ধু, যেরকম মিলাদ মাহফিলে গোলাপ পানি ছিটায়, মেশকো আম্বার ছিটায় হবে। মাহফিলের প্রধান বক্তা হবে আমার নবী, মাহফিলের বিশেষ বক্তা হবে দাউদ নবী, মাহফিলের সভাপতি হবে আল্লাহ, মাহফিলের শ্রোতা হবো আমরা। জান্নাতের মাহফিলের শ্রোতা হতে চান কারা কারা? হাত তুলে দেখান মেহেরবানি। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই সমস্ত হাতগুলো জান্নাতের বাসি বানায় দিও, জোরে করে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ ডেকে বলবেন, দাউদ তেলাওয়াত শুরু করো। দাউদ নবীর কণ্ঠ বেশি উঠবে। দাউদ নবীকে কণ্ঠশিল্পী বলা হয়, কারণ কি আল্লাহ পাক এমন একটা কণ্ঠ দিয়েছিলেন, উনি যখন জাবুর কিতাব পড়তেন তখন আকাশের উড়ান্ত পাখি মাথা জমিয়ে লাগাইয়া দাউদ নবীর কণ্ঠে জাবুর কিতাব পড়া শুনতো। এত সুন্দর কণ্ঠ। কিছুক্ষণ পরে আল্লাহ পাক বলবে, দাউদ আর পড়িও না, আমার বন্ধু কই কই আমার বন্ধু? চেয়ার খালি, নবী বসেন নাই। আল্লাহ পাক ডাক দিলে বসবেন। আমার কথা শেষ হয়ে আল্লাহু আকবার বলবেন। নবীজি যেই মাত্র চেয়ারে বসবেন, গোটা মাহফিলটা পূর্ণিমা চাঁদের মতো আলো হয়ে যাবে। আমার নবীর চেয়ার এত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বয়ান করেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মা
মিশরের মেয়েরা ইউসুফ নবীরে দেখিয়া আঙ্গুল কাটছে। আমার নবীকে দেখিয়া কি সাহাবায়ে কেরাম আঙ্গুল কাটছে নাকি? ডেকে ডেকে বলে, শোনো, ইউসুফ নবীরে দেখিয়া মিশরের মেয়েরা আঙ্গুল কাটছে আর ঈমান আনে নাই, কিন্তু মক্কা নগরের সাহাবীরা আমার নবীকে দেখিয়া ঈমান আনছে, গলাও কাটাইছে। ও সাহাবীরা শোনো, আমার নবীর চেহারা সম্পর্কে আমার নবীজি একদিন রাত্রিতে আমি আয়েশা কাপড় সেলাই করতেছিলাম, কাপড় সেলাই করতে যাইয়া সুই পড়ে গেছে, ঘরটা অন্ধকার, ওই মুহূর্তে বাতি নাই। আমি চিন্তা করলাম এখন যদি আমার নবী আসতো, নবীর চেহারা দেখে সুই তালাশ করে বের করতাম। ওই মুহূর্তে আমার নবীজি এশার নামাজ পড়ে আয়েশার ঘরে প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, আমি প্রতিদিন নবীর চেহারা দিয়ে তাকায় থাকতাম। ওই রাত্রিতে আমি নবীর চেহারা দিয়ে তাকাই নাই, আমি নিচে মাটির দিয়ে ঘরে দিয়ে তাকায় দেখি মনে হইতেছে আমার ঘরের মধ্যে সূর্য উদিত হয়েছে। লানা শামসুন আলিলা ফাকে শামসুন ওয়া শামসি আফজালু শামসি সামায়ে ফা ইন্না শামসা তাতলিউ বা'দা ফাজরিন ওয়া ইন্না শামসা তাতলিউ বা'দাল ইশায়ে। আকাশে একটা সূর্য আছে, আমার কাছে একটা সূর্য আছে। আকাশের সূর্য উদিত হয় ফজর নামাজের পরে, আর আমার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। কবিরের ভাইরা এবার খেয়াল করুন, কেউ কারো দিয়ে তাকাবেন না। আমি একটা হৃদয় বিদারক চিত্র আনতেছি, এখন একটু দিল নরম করে দেন। দেখেন চোখে পানি আসে নাকি, দেখেন সে চেষ্টা করিয়া, তার আগে একটু দিল নরম করে নেন। সবাই একটু আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই জবান খোলেন, আল্লাহ 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 আইনা হয়না আল্লাহ আল্লাহ। সবাই বলেন বাবা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি চেয়ারে বসেন। এই কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, এই কোরআনের জন্য দাউদ উহুদে দান্নান শহীদ করে নাই, এই কোরআনের জন্য দাউদ তাইফে রক্ত দেয় নাই। একটা চিত্র একটু দিল নরম করেন। আবার আপনার নবীজি মদিনাতে আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে বসা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর শরীরে তোল মালিশ করতেছে। মালিশ করতে যাইয়া ডেকে বলেন, নবীজি গো, এত সুন্দর চেহারা আল্লাহ আপনাকে দিয়েছে, দাঁতগুলো মুক্তার দানার মতো, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, চুলগুলো কুকরানো। জীবনে একবার যে ব্যক্তি দেখেছে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারে নাই। কিন্তু পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। ছোটবেলা কি খুজলি পচরা হয়েছিল, ছোটবেলা কি বসন্তর গোটা উঠেছিল। আমার নবীজি দা দা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আম্মা জান আয়েশা ডেকে বলে, নবীজি আমি কি আপনার কষ্ট দিলাম নাকি? না না, তুমি কষ্ট দাও নাই আয়েশা, আমার জীবনে খুজলি পচরা বসন্তর গোটা ওঠে নাই। এই যে কালো কালো দাগ দেখো, এগুলো আমার তাইফের পাথরের আঘাত।
আমি যখন তাইফে গেলাম ওনাদের দাওয়াত দেওয়ার জন্য, ওই মুহূর্তে তাইফের লোকজন আমাকে পাগল পাগল বলে তাড়াইয়া দিল। কোনো মতে রাতটা কাটাইলাম, সকালে রওনা দিয়েছি। বেঈমানরা যুবকদেরকে বাচ্চাদেরকে লেলিয়ে দিল, তারা এসে আমাকে ঘেরাও করে ধরলো। দরিয়া যেই মাত্র ঘেরাও করে ধরলো, ওই মুহূর্তে আমি ডেকে বললাম, তাইফের ছেলেরা তোমরা কেন আমাকে ঘেরাও করে ধরলা? বলে মুরব্বীরা বলে দিয়েছে তোমার গায়ে পাথর দিয়ে আঘাত করে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। নবী আমার দুটো হাত বিছায় দিয়ে ডেকে বলতেছে, তাইফের ছেলেরা রে, আমারে মাইরো না, আমার মা নাই বাবা নাই, আমি এতিম মানুষ, জীবনে কোনদিন বাপ দেখি নাই, আমি ছোট্টবেলায় মা হারাইছে। একটু মক্কা নগরের দিয়ে তাকান বন্ধু, আমার আপনার নবীজি বাইতুল্লাহর পাশে দাঁড়ায় আছে। একদিন সন্ধ্যার পরে মুফতি শফি রহমতুল্লাহ লিখতেছেন, একদিন সন্ধ্যার পরে আমার নবী বিনা বিনা কাঁদতেছিলেন। এই মুহূর্তে সাথী রাজা ডেকে বলতেছে চলো বাড়িতে যাই। বলো না না, আমি বাড়িতে যাব না, তোমরা যাও। একজন যাইয়া নবীর মা আমিনাকে ডেকে বলে, আমিনা তোমার সন্তান কেন কাঁদে আমরা জানি না। ওই মুহূর্তে একটু খেয়াল করেন বন্ধু, ওই মুহূর্তে আমার ভাইজান একটু মেহেরবানি করিয়া আমার ভাইজান ওই মুহূর্তে মা আমিনা দৌড়াই আসে আমার নবীর কাছে। বাবা কেন কাঁদো, কি হয়েছে, তোমাকে কে আঘাত করেছে, কে গালি দিয়েছে? বলে আমাকে কেউ গালি দেয়নি মা। বলে কেন কাঁদতেছো? বলে কাঁদার কারণ হলো প্রতিদিন সাথী সঙ্গীরা খেলাধুলা করে, আমি খেলায় অংশগ্রহণ করি না, আমি কাবার দিকে তাকায় থাকি, আমার কিছুই মনে হয় না। কিন্তু মা প্রতিদিন সন্ধ্যার পরে যার যার আব্বা আসিয়া তার সন্তানকে আব্বা বলিয়া খেজুর মুখে দিয়ে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার বাবা কোনোদিন মোহাম্মদ বলে ডাক দিল না। একটু আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার। মা আমি দুটা হাত বিছিয়ে দিয়ে ডেকে বলে, আয় আয় আমার কোলে আয়। বুকে লইয়া বাসায় যাইয়া আব্দুল মুতালিবকে ডেকে বলে, আব্দুল মুতালিব ও বাবা, তোমার নাতি ভাইয়ের বাবার কথা মনে পড়ছে, আমি কোথায় পাই আব্দুল্লাহ রে? ওই মুহূর্তে আব্দুল মুতালিব ডেকে বলে, তুমি উম্মে আমার দাসীকে সাথে নিয়া তাড়াতাড়ি চলে যাও আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। একটু আল্লাহু আকবার ধরে কর। আমি না রওনা করে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য আমার নবীকে সাথে নিয়ে যাইতে যাইতে বহুদূর যাইয়া একটা কবরের কাছে যাইয়া মদিনারি পাশে সন্ধ্যা হয়ে যায়। আমার নবী কবরটা ধরিয়া বা কবরটা ধরিয়া রাত্রিতে ঘুমায়। সকালবেলা ডেকে বলে, মা এটা কার কবর গো মা? তোমার বাবা আব্দুল্লাহর কবর। ওই মুহূর্তে আমার নবীজি দাঁড়াইয়া চিৎকার করে কাঁদে, বাবা গো ওঠো, একবার কোলে নাও, ওই একবার তোমার কোলে উঠবো। আল্লাহু আকবার জোরে কর। কে কার ডাক শোনে বাবা? এটা তো কল্পনা মাত্র। নবীর কান্না শুনিয়া আশেপাশে যত লোক আছে সবাই বন্ধু আসিয়া নবীর কবরের কাছে দাঁড়ায়, নবীর বাবার কবরের কাছে দাঁড়ায় যায়। আর সকালবেলা একজন ইহুদি ওই রাস্তা দিয়ে যায়, যাইতে কালে ডেকে বলে, মানুষের গ্যাদারিং দেখে ওখানে দাঁড়ায় ডেকে বলে, এ মদিনার ছেলেরা তোমরা কেন কাঁদো? বলে এই ছেলে কাঁদে সেজন্য আমরাও কাঁদি। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কবর কার? আমার বাবা আব্দুল্লাহর কবর। এই ভদ্র মহিলাকে আমার মা আমেনা। এবার ইহুদি একটা কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহু আকবার বলবেন। ইহুদি ডেকে ডেকে বলে, আমিনা রে, এটা কিন্তু সাধারণ সন্তান নয়, এই ছেলে আখিরি জামানার পয়গম্বর।
মদিনার ইহুদিনা তালাশ করতেছে, তোর সন্তানকে মারবে। আমি যদি কাফেলাকে বলে দেই লক্ষ লক্ষ টাকা আমাকে দিবে, টাকা দিয়ে কি করবো রে আমি না? তোর সন্তানের মুখমণ্ডল দেখলে আমার মায়া লাগে। আমি না তাড়াহুড়া করিয়া আমার আপনার নবীকে সাথে নিয়ে রওনা করলেন। বন্ধু, রওনা করলে মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আবুয়া বস্তি, ওই জায়গার মধ্যে আসার পরে আমার নবীর মায়ের গায়ে জ্বর উঠিয়ে যায়। এখানে যারা আছেন কার মা নাই কার বাবা নাই, অপেক্ষা করুন, আমি লাস্ট পর্যায়ে যা দোয়া করব, হতে পারে আল্লাহ পাক এই উসিলায় বা আমার কবর আযাব মাফ করে দিবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহূর্তে আমার নবীর মার গায়ে জ্বর উঠিয়া যায়। আবুয়া বস্তির মধ্যে আসার পরে ওই মুহূর্তে আমার নবীজিকে ডাক দেয়, বাবা আমার মনে বড় ইচ্ছে ছিল তুমি আমাকে মা কয়া ডাকবা, তুমি বড় হইবা, কিন্তু পারলাম না। আমি তোমাকে আমানত করে গেলাম আল্লাহর কাছে। নবীর মা বিদায় হয়। আমার নবীজি মরা মায়ের বুকের উপরে মাথা রাখিয়া চিৎকার করে করে কাঁদতেছে। আপনার হৃদয় থাকলে সহ্য করতে পারবেন না। সঙ্গে সঙ্গে কাফন পরাইয়া পাহাড়ের উপরে নিয়ে গর্ত করিয়া আমার নবী মাকে গর্তের মধ্যে রেখে দেয় আর ডেকে বলে, মা এইভাবে এতিম করে চলে গেল, আজকের থেকে আমি কার বুকের মধ্যে ঘুমাবো গো মা? নবী আমার ডেকে বলেন, তাইফের ছেলেরা রে, আমাকে মাইরো না, মাইরো না, আমার মা নাই বাবা নাই। ছেলেরা মানলো না। আমার নবীর গায়ে বৃষ্টির আকারে পাথর বর্ষণ করে। আমার নবী বুখারীতে আছে, আমার নবী শুয়ে পড়েন, আবার দাঁড় করায় দেয়, আবার শুয়ে পড়েন, আবার দাঁড় করায় দেয়, আবার শুয়ে পড়েন, আবার দাঁড় করায় দেয়। চতুর্থবারে একটা গর্তের মধ্যে পড়ে রইল। আমার নবীজি নিজের গায়ে চাদর দিয়া রক্তগুলো মুছতেছে আর বলতেছে, আল্লাহ আমার দেহে রক্ত দেখে আর রাগ হয় না, তাইফে গজব দিও না। জায়েদ বিন হারেসা যায় রেখে বলে, নবীজি আমি কি করতে পারি? বলে, আমার জুতার তলদেশে রক্ত জমাট বেঁধেছে, একটু জুতা ধরে টান দাও। যেই মাত্র জুতা ধরে টান দিয়েছে আমার নবী কি বলে, আমি বলার সঙ্গে সে আল্লাহু আকবার বলবেন। নবীজি ডেকে বলে, জায়েদ রে জুতা ধরে টান দিও না, কলিজার মধ্যে আঘাত লাগে রে জায়েদ। ও মুসলমান, ইসলাম আরাম করে আসে নাই, কোরআন আরাম করে আসে নাই। এবার আমার নবী আপনার নবী যখন এই কথাগুলো বলতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফের দিকে লক্ষ্য করে গালমন্দ বলতে চায়। ওই মুহূর্তে আল্লাহর বন্ধু আমাদের নবী রুহানি পিতা আম্মা জান আয়েশাকে বুকে লাগায় ডেকে বলে, আয়েশা একটু ধৈর্য ধারণ করো, কিয়ামতের ময়দানে তাইফে তাজা রক্তের বিনিময়। আমার কথা শেষ হয়ে আল্লাহু আকবার বলবেন। আমি কিয়ামতের ময়দানে তাইফের তাজা রক্তের বিনিময় ইতি উম্মত উম্মতানিকে জান্নাতে পৌঁছায় দেব। এ কবিয়ারের ভাইরা, আজকে মজমায় যারা বসে আছেন, 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর সঙ্গে জান্নাতে যাবেন কারা কারা? একটু হাত তুলে দেখান আল্লাহ পাকের দরবারে। আল্লাহু আকবার জোরে কম। এবার কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ ঘটনাটা শুনবেন। যখন শুনবেন তাহলে একটু জোরে কন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শিপন মুসলিম শিপন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি মঞ্চে দাঁড়াইছে। ঘটনা লম্বা, সংক্ষেপে বলতেছি।
রুমাল টুমাল ঠিক করিয়া যখন শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। বিচারক কলম কামড় দিয়ে বসে আছে, হা করে তাকায় আছে, কি বলে? তেলাওয়াত করতে 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 যখন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, মানুষ মনে করছে হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট গেছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত হয়ে গেল। বেঈমানরা টের করতে পারে নাই। প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে পানি। কারি সাহেব মঞ্চেতে নামতেছে, ওই মুহূর্তে বেঈমানরা ডেকে বলে, কারি সাহেব আর একটা তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার জোরে কোন। কারি সাহেব এবার দ্বিতীয় পর্যায়ে সূরা ইয়াসিন, কোরআন শরীফের কলিজা, ইয়াসিন তেলাওয়াত করতে 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 তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এখন একটা রেজাল্ট আসলো। রেজাল্টটা কি? ওই বেঈমানদের মধ্যে হইতে 80 জন, আমার কথা শেষ হয়ে গেলে একজন তাকবীর দিবেন। এই মুসলিম তুমি তাকবীর দিবে এখান থেকে। আমার ভাইজান যখন কথা শেষ হয়ে যাবে 80 জন বেঈমান মঞ্চে এসে দাঁড়ায় ডেকে বলতেছে, কারি সাহেব আর সহ্য হয় না, এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়া আমরা 80 জন যুবক মুসলমান হইয়া যাব। আল্লাহু আকবার। তাহলে কোরআন শরীফে কিছু আছে, একটা আলো আছে কিনা? দূরে তুমুরু শাহজালালের বাংলায় কোরআনের পতাকা পথ করে উড়বে, কেউ বাধা দিতে পারবে না। যেরকম ঠিক কিনা? হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। এজন্য যদি রক্ত লাগে, মায়ের বক্ষ খালি হবে, স্ত্রীর বিধবা হবে, জীবন চলে যাবে, তথাপিও আমরা কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। বল আল্লাহু আকবার কোন। আমি আজ ছিলাম, আপনি আবার আসবো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। অসুস্থ মানুষ আমার জন্য দোয়া করেন। সেই মার্চ পর্যন্ত, রমজান আসা আগ পর্যন্ত প্রতিদিন মাহফিল, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই গুনাহগারকে হায়াতে তৈবা দান করে, শক্তি দেয়। আল্লাহ যেন দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে। জোরে বল আমিন। সকলেই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বল আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বল হে আল্লাহ, আমাদের সগীরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সকল প্রকার গুনাহ হইতে তওবা করিতেছি। হে আল্লাহ, আমাদের তওবা কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কিছু বলবেন? দেন মাইকটা দেন। অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম নাজিরি সম্মানিত সভাপতি সাহেব আমাদের সামনে সংক্ষিপ্ত একটি কথা বলবেন। এরপরেই হযরত সকলের জন্য দোয়া করবেন। আমরা একটু ধৈর্যের সাথে বসি ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যিনি আমাদেরকে এই বেহেশতের মজলিসে বসার তৌফিক দান করেছেন। হুজুর বলেছেন এটা হলো জান্নাতের বাগান, তো আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। আল্লাহ যাদের তৌফিক দান করেছেন তারাই আসতে পেরেছেন, আমরা আসতে পেরেছি, অতএব আমরা আল্লাহর কাছে কবুল হয়ে গেছি। আর হুজুর বলছেন যে এই জান্নাতের বাগানে যারা আসে তারা কি আল্লাহর কাছে কবুল হয়। তো আমরা প্রতি বছরই এইখানে সভা শুনি, প্রায় আমাদের 11 বার প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা বারবারই আসতেছি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই। তবে ইনশাআল্লাহ
সুন্দরভাবে সুষ্ঠুভাবে এরা যেভাবে ডেকোরেশন করছে বা পরিচালনা করছে, এই জন্য সর্বশেষে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং গ্রামবাসীকে বা পার্শ্ববর্তী এলাকার মানুষজনকে সবাইকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। তাকায় দেখো, কবিহার কবরস্থান তথা মাদ্রাসাকে কেন্দ্র করে 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম রজনী রাত 12:30 বেজে গেল। তোমার মান্নারা মৌচাকের মতো বসে আছে। আমি যদি কোন হাদিসের কথা আরো বলতাম, একটা লোক মাথা নড়াইতো না। কোরআন হাদিস শোনার জন্য যারা এত আগ্রহ, এদের জরিয়া করে কি জন্য মাপ দিবা না? এই মাদ্রাসা কবুল করে নাও, এলাকাবাসী কবুল করে নাও। এই কবরস্থানে যত মাইয়া শুয়ে আছে, আমি জানি না কার মা নাই কার বাবা। মার মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। মেহেরবানি করিয়া বাবা মার কবর আযাব মাফ করে দাও। জীবনে কত অন্যায় কত অপরাধ করেছি, গুনাহ দিয়ে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, নেকি দিয়ে তাকাইলে তা দিয়ে তোমার জান্নাতের আশা করা যায় না। কিয়ামতের মাঠে আমাদের গলায় আগুনের বেড়ি পরাইও না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিও না আল্লাহ। আমার সঙ্গে যারা হাত উঠাইছে সকলকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। এই মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, কমিটি সবাইকে মাফ করে দাও। পর্দানিশী আমার মায়েরা বসে আছে, মাদেরকে আয়েশার মতো বানায় দাও, খাদিজার মতো বানায় দাও, বিবি রহিমার মতো বানায় দাও। জানি না কোন দিন আজরাইল আসবে, তোমার কাছে দরখাস্ত রমজান মাসে পাঠাইও, জুমার দিনে পাঠাইও, ফজর পরে মৃত্যুর পরোয়ানা জারি করো। আল্লাহ জানাজা পড়াইয়া 4 জন কবরস্থানে নিয়ে যাবে, 3 জন কবরে নামিয়া বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে বলিয়া রেখে আসবে। আমি কেমনে থাকবো গো? একটু আল্লাহ ডাক দেনছেন জোরে, আল্লাহ। আর জোরে কোন আল্লাহ, আর জোরে কোন আল্লাহ। আমি কেমনে থাকবো ওই কবরে? মুনকির নাকিরের প্রশ্নের জবাব আসান করে দিও আল্লাহ। মৌতের কালে মোদের জবানে জানি কোনে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।